সৌম্য সরকারকে কেন আপনি নিয়েছেন সেই প্রশ্নের উত্তরটা আমি একটু জানতে চাই। এখন তো নেক্সট ম্যাচে একাদশে কোনো পরিবর্তন না উইনিং কম্বিনেশনই থাকবে। পরিবর্তন করে কাকে আনবেন? একটাই পরিবর্তন হতে পারে, সেটা হচ্ছে সৌম্য সরকারকে কেন আপনি নিয়েছেন সেই প্রশ্নের উত্তরটা আমি একটু জানতে চাই। এখন তো মনে হচ্ছে যায়নি যে তিনি আফগানিস্তানের সাথে খেলতে, সেটা ভালোই হয়েছে। খুব একটা না সেটার কাফফারা দিয়েছেন কিনা যে তার যে ভিসা হয় নাই, তিনি যে যেতে পারেন নাই, আর তার ভিসা এক্সপায়ার করে গিয়েছিল, পরবর্তী তার ভিসা করাতে পারেন নাই, এটা নিয়ে গণমাধ্যমে নানান ধরনের আলোচনা হয়েছে, সোশ্যাল মিডিয়াতে সমালোচনা হয়েছে। সেই সমালোচনার ভরপাই করার জন্য বা কাফফারা দেওয়ার জন্য কি তাকে ওডিআই সিরিজে নিয়ে নিয়েছেন? কোন পারফরমেন্সের বেসিসে তাকে মানে ওপেন করিয়ে দিয়েছেন? তানজিদ তামিম তো আপনার মানে মেইন ওপেনার। তানজিদ তামিমকে আপনি লম্বা সময় বড় বড় টুর্নামেন্ট খেলি একটা প্রসেসের মধ্যে নিয়ে 2027 ওয়ার্ল্ড কাপে তাকে দিয়ে ওপেন করাবেন, মানে সুপ্রিমলি ট্যালেন্টেড একজন ওপেনার, তাকে দিয়ে আপনি করাবেন। তো তাকে আবার হঠাৎ করে ওইখান থেকে এনে বাদ দিয়ে দিলেন কেন? সৌম্যকেই কেন নিয়ে নিয়েছেন? আর সৌম্যকে নিয়ে নেওয়ার পরে সৌম্য যেই বলে গতকালকে, মানে যেই শটটা আসলে এক্সট্রা কাভার দিয়ে দুর্দান্ত একটা, মানে একদম হাফ ভলি লেংথের বল, একজন বাহাতি, এবং সৌম্য বিভিন্ন সময় চোখ ধাঁধানো কাভার ড্রাইভ খেলেছে এইসব বলে। উনি কিভাবে আউট হয়েছেন? ওনার আউটের ধরনটাও একটু দেখেন। এই বলে এই শট, এবং কেন ওই জায়গায় ক্যাচ হবেন এটা তিনিই বলতে পারবেন, আমি জানি না, মানে এইটার উত্তর নেই আমার কাছে।